মুখ্যমন্ত্রীকে এনার রাজ্য চালানোর ক্ষমতা শেষ হয়ে গেছে। এই রাজ্যে যে ঘটনা ঘটছে এর জন্য একমাত্রই মুখ্যমন্ত্রীর ওষুধ, সেটা হলো আগামী 26-এ বিজেপিকে জেতা হচ্ছে একমাত্র উদ্দেশ্য। বিজেপি জিতে গেলে মুখ্যমন্ত্রী ওনার প্রাপ্য জবাবটুকু পেয়ে যাবেন। উনি সেই রাজ্যের মানুষকেই অবহেলা করছেন, সেই রাজ্যের মানুষের বিরুদ্ধে গিয়ে উনি বাইরের রোহিঙ্গা জামাতিদেরকে নিয়ে উনি ভোট বাক্স তৈরি করেছেন। মণিপুর, কোড়াকাটি, তুষখালী এবং সরবেরিয়া, রাজবাড়ি, আগারহাটি এইসব জায়গাগুলো কিন্তু প্রচণ্ডভাবে ওনাদের দাপট চলছে। কেননা ওই এরিয়াগুলো কিন্তু সংখ্যালঘুদের সংখ্যাটা বেশি এবং ওর মধ্যেই শেখ শাহজাহানের টিমেরাই কিন্তু এখনও অবধি দুর্নীতি চালিয়েছে, মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। দেখুন, সন্দেশখালী পিঠে বানানোটা বন্ধ হয়েছে, কিন্তু মানুষের উপরে যে মেয়েদের উপর যে অত্যাচার সেটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো আমাদের 2024-এ যে আমরা যে আন্দোলন করেছিলাম, আন্দোলন পরে কিন্তু আবার ওরা নতুন করে শুরু করে দিয়েছে। আমরা দেখেছি, তার আগে দেখতে পেলাম যে আরজিকর, তারপরেই পরে আরজিকর দেখেছি আপনি বারবার পথে নেমেছেন, আন্দোলন করেছেন। কসবাতেও দেখেছি বৃষ্টি মাথায় করে নিয়ে বিরোধী দলনেতা হেঁটেছেন, আপনিও মশাল হাতে নিয়ে হেঁটেছেন। কি মনে হয় রাজ্যে বারবার এত যে দুর্নীতি, নারী নিরাপত্তা নেই, যেখানে বিধানসভা ভোটে তৃণমূলের আসনচ্যুত হবে? দেখুন, এই রাজ্যে আমাদের এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার নেতৃত্বে খুন, ধর্ষণ আর সাধারণ মানুষের ওপর যেভাবে অত্যাচার হয়ে চলেছে, তো আমাদের মনে হয় যে এই রাজ্যে এই মুখ্যমন্ত্রীকে এনার রাজ্য চালানোর ক্ষমতা শেষ হয়ে গেছে। এনার যেটুকু ক্ষমতা আছে সেটা শুধুমাত্র খুন ধর্ষণদের মাথার উপরে হাত রেখে দিয়ে এবং যত রোহিঙ্গা জামাতিরা যারা আসছে তাদেরকে নিয়ে উনি ভোট বাক্সটা তৈরি করেছেন। উনি এই রাজ্যে থেকে এই রাজ্যের মানুষের কল্যাণে উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। হবার পরেও উনি সেই রাজ্যের মানুষকেই অবহেলা করছেন, সেই রাজ্যের মানুষের বিরুদ্ধে গিয়ে উনি বাইরের রোহিঙ্গা জামাতিদেরকে নিয়ে উনি ভোট বাক্স তৈরি করেছেন এবং তাদেরকেই উনি চান। উনি এই রাজ্যের হিন্দু বলুন এবং আমাদের যারা রাষ্ট্রীয় সংখ্যালঘু আছে তাদেরকেও উনি কিন্তু ওনার চোখের বাইরে রেখে দিয়েছেন হিন্দুদের সাথে সাথে। তো আমরা চাই, আমি একটাই কথা বলবো যে এই রাজ্যে যে ঘটনা ঘটছে এর জন্য একমাত্রই মুখ্যমন্ত্রীর ওষুধ, সেটা হলো আগামী 26-এ বিজেপিকে জেতা হচ্ছে একমাত্র উদ্দেশ্য। বিজেপি জিতে গেলে মুখ্যমন্ত্রী ওনার প্রাপ্য জবাবটুকু পেয়ে যাবেন। রেখাদি, একটা বাংলার নারী হিসেবে আমাকে বলুন তো, সন্দেশখালীতে নারীদের উপর যে অত্যাচার, শেখ শাহজাহান, তার দাপট কি কমেছে? জেলের মধ্যে থাকলেও কি তার দাপট কমেছে? তৃণমূল নেতারা কি এখনো দাপট চালিয়ে যাচ্ছে? হ্যাঁ, দেখুন, শেখ শাহজাহান যাওয়ার পরে কিছুদিন একটু শান্ত ছিল সন্দেশখালীতে, কিন্তু অলরেডি সন্দেশখালীর মধ্যে মানে আমার যেখানে বাড়ি, মানে আমার যে মণ্ডলটা, সেখানে কিন্তু এতটা হচ্ছে না। কিন্তু শেখ শাহজাহানের যে এরিয়া, যেমন দেখুন মণিপুর, কোড়াকাটি, তুষখালী এবং সরবেরিয়া, রাজবাড়ি, আগারহাটি এইসব জায়গাগুলো কিন্তু প্রচণ্ডভাবে ওনাদের দাপট চলছে। কেননা ওই এরিয়াগুলো কিন্তু সংখ্যালঘুদের সংখ্যাটা বেশি এবং ওর মধ্যেই শেখ শাহজাহানের টিমেরাই কিন্তু এখনও অবধি দুর্নীতি চালিয়েছে, মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। কিন্তু ওনাদের বিরুদ্ধে আমাদের লড়াই, আমরা আবারও লড়াই করব এবং যারা এই অত্যাচার করছে তাদেরকে চিহ্নিত করে আবার আইনের আওতায় এনে তাদেরকে জেল হেফাজতে রাখার ব্যবস্থা করার জন্য পুলিশ কর্তৃপক্ষের আমরা মানে ওনাদের। রেখাদি, এই যে আপনি আন্দোলন করেছেন, বাংলার বাড়ির মহিলাদেরকে একটা সাহস জুগিয়েছেন, এখন কি অবস্থা সন্দেশখালী? রাতে মহিলারা বাইরে বেরোতে পারেন? তাদেরকে আবার পিঠে বানানোর জন্য যেতে হয়, পার্টি অফিসে যেতে হয়, ডাক পরে পার্টি অফিস থেকে পিঠে বানানোর জন্য? দেখুন, সন্দেশখালী পিঠে বানানোটা বন্ধ হয়েছে, কিন্তু মানুষের উপরে যে মেয়েদের উপর যে অত্যাচার সেটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো আমাদের 2024-এ যে আমরা যে আন্দোলন করেছিলাম, আন্দোলন পরে কিন্তু আবার ওরা নতুন করে শুরু করে দিয়েছে। কিছু মানুষ যারা প্রকৃত হিন্দু, যারা মানুষের কাছে সিদ্ধারা বিক্রি করে না,
এরকম কিছু মানুষদেরকে তারা তৃণমূল করতো এবং তাদেরকে আবার তারা আমাদের আন্দোলনে যোগদান করে এবং আন্দোলনকে সমর্থন করে ওরা এগিয়ে এসেছিল। কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো তারা করে তৃণমূল কংগ্রেস থেকে তাদেরকে দুর্বল করার চেষ্টা করছে এবং তাদেরকে জোরজবস্তি তাদেরকে ভয় দেখিয়ে তাদের দিকে টানার চেষ্টা করছে। কিন্তু সন্দেশখালীর মা বোনেরা একতাবদ্ধ আছে, তাদের মনে যে আন্দোলন, যে ক্ষোভ, সেটা কিন্তু এখনো অবধি তাদের মনে আছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।